কেন দেখি আমরা এই দলের খেলা? কেন জাস্ট আমরা আমাদের নিজেদের সময়টা এরকম ভাবে নষ্ট করি? আমি সত্যিই জানি না। ইগর স্টিম্যাচ তো চলে গেছেন, তাও কি বদলেছে কিছু? কিছুই বদলায়নি। ইন্ডিয়ান ফুটবল যেই জায়গায় ছিল, ইন্ডিয়ান ফুটবল সেখানেই রয়ে গেছে। এই দলে তুমি পেপ গোয়ার্দিওলাকে নিয়ে এসো, অ্যালেক্স ফার্গুসনকে নিয়ে এসো, কার্লো আনচেলত্তিকে নিয়ে এসো, যাকে ইচ্ছা নিয়ে আসো, এই প্লেয়াররা এরকমই খেলবে। এই প্লেয়ারদের থেকে আমি আর এক ফোঁটা ছিটে ফোটাও ইম্প্রুভমেন্ট এক্সপেক্ট করি না। কি এটা? জাস্ট কি ছ্যা, এটা কোনো খেলা হলো? হ্যাঁ, একটা 179 র্যাঙ্ক ফিফা টিম মরিশিয়াস, যাদের নিজস্ব সেরকম ভালো কিছু লিগ স্ট্রাকচার নেই, প্লেয়ার্সরা কে কোথায় খেলে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেই একটা দলের এগেনস্টে এটা তোমার পারফরমেন্স? এরা কি করে ওই ন্যাশনাল দলের জার্সি পরার যোগ্যতা অর্জন করে আমি খালি জানতে চাই। বাট ফ্যাক্ট এটাও যে এদের থেকে আর ভালো কেউ নেই। তো এইটা যদি আমাদের ভালো বা বেস্ট হয়, তাহলে ইম্যাজিন যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। একটা 179th র্যাঙ্ক ফিফা টিমকে আমরা হারাতে পারি না, তাও আবার ডমিনেটেড হই। আমি সকালে আমার জাস্ট ভাবলে হাসি পাচ্ছে। আমি লাস্ট দুটো ভিডিওতে বারবার এটাই আলোচনা করছিলাম যে এই ন্যাশনাল দল আমাদের যে কোনো মুহূর্তে সারপ্রাইজ করতে পারে। যেই ম্যাচগুলো মনে হয় যে এরা ডমিনেট করবে, এরা ওই ম্যাচগুলোতে ডমিনেটেড হয়। হাস্যকর। মানে আমি যতবার ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা করেছি, লাইক ন্যাশনাল দল নিয়ে আলোচনা করেছি, আমি প্রত্যেকবারই এটা বলেছি যে এই দলের প্লেয়ারদের মেন্টালিটি নেই ন্যাশনাল দলের হয়ে খেলার মতন। সামনে আইএসএল রয়েছে ভাই, ইনজিওর্ড হয়ে যাব, কি দরকার? একদম গা ছাড়া ভাব, কোনো ইন্টেন্ট নেই, যে তার খিদে নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে ওটা মাঠ, মনে হচ্ছে যেন বিচ ফুটবল খেলতে নেমেছে আমাদের ন্যাশনাল দল। ওটা কি? বৃষ্টি পড়েছে, সব হয়েছে, মানলাম, বাট তোমরা ইম্যাজিন করতে পারছো যে মাঠের কন্ডিশনটা কতটা খারাপ যে বৃষ্টিতে ওরকম হয়ে গেছে। মানে লিটারালি 2 সপ্তাহের মধ্যে ওখানে আইএসএল খেলা শুরু হবে, মানে কতটা গ্রাউন্ড মেনটেন্ড নয়, এটা সব থেকে বড় এক্সাম্পল ছিল আজকের এই ম্যাচটা। প্লেয়ার্সরা যে কোনো মুহূর্তে ইনজিওর্ড হতে পারতেন, এবং সেই কারণেই মনে হয় অর্ধেক প্লেয়ার্সরা সেরকমভাবে ইন্টেন্ট দেখাননি, কারণ আজকে এই খেলা খেলতে গিয়ে তারা যদি ইনজিওর্ড হয়ে যায় তাহলে আইএসএল তো গেল। এবং সেই কারণেই অর্ধেক প্লেয়ার্স আমাদের স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, এবং শুধু আমাদের প্লেয়ার্সরাই স্লিপ খাচ্ছে। মরিশিয়াস প্লেয়ারদের কিন্তু আমি স্লিপ খেতে দেখিনি। তো কি আছে এমন আমাদের প্লেয়ারদের বুটে? আমি খালি জানতে চাই যে খালি আমাদের প্লেয়ার্সরাই কেন এত স্লিপ খেয়েছে, এত বল মিসপাস করেছে, ওয়াই? মানে এখন লিটারালি এই মুহূর্তে ন্যাশনাল দলের খেলা দেখা মানে হচ্ছে মাথা ব্যথা হওয়া। আমার লিটারালি মাথা ব্যথা হয়ে গেছে যে এটা কি টিম, এটা কি খেললো? হ্যাঁ, এত ভালো তোমাদের কাছে নাকি প্লেয়ার্স রয়েছে? সত্যি বলতে আজকের এই গোটা ম্যাচে শুধুমাত্র দুটো এরকম ফুটবলার রয়েছেন যাদের খেলা দেখে আমার ভালো লেগেছে। একজন হচ্ছে নালিনজোলা ছাংতে, যাকে দেখে একমাত্র মনে হয়েছে তিনি তার 120% দিচ্ছেন ম্যাচটার মধ্যে। যেরকম ওয়ার্ক রেট দেখিয়েছেন ছাংতে, তার ধারে কাছে আর কোনো প্লেয়ার নেই। আর আরেকজন হচ্ছেন অনিরুদ্ধ থাপা। ফার্স্ট হাফ আউটস্ট্যান্ডিং খেলেছেন যতক্ষণ থাপা ছিলেন। যেরকমভাবে আজকে বক্স টু বক্স রোলটা থাপা পালন করেছেন, আমি খুবই ইমপ্রেসড হয়েছি। এবং সেকেন্ড হাফে আমার মনে হয়েছে ম্যানলো মার্কুয়েজ আজকে সবকটা সাবস্টিটিউশন মোটামুটি ঠিকই করেছেন, বাট কয়েকটা সাবস্টিটিউশনস আমার মনে হয়েছিল যে আগে করলে ভালো হতো, আর কয়েকটা না করলেই তিনি পারতেন। যেরকম থাপাকে আমার মনে হয় বসানো উচিত হয়নি। আই থিঙ্ক সাহাল, থাপা এবং আপুয়া, অথবা সাহাল, থাপা এবং জিকসনকে দিয়ে তিনি মাঝমাঠটা সেকেন্ড হাফে ইউজ করতে পারতেন। আশিস রায়কে অনেক আগে তুলে নেওয়া উচিত ছিল, তিনি 90 মিনিটের প্লেয়ার নন, হাঁপিয়ে গেছেন, ছুটতে পারছেন না। সেম জয়গুপ্তার জন্য এই দুটো ফুলব্যাক আমাদের মানে 50-55 মিনিটের পর থেকে আর ওভারল্যাপ করেনি, ছুটতেই পারিনি। তো এদের সাবস্টিটিউশনটা অনেক আগে করা উচিত ছিল। আর আরেকটা যেটা আমার খুব উইয়ার্ড লেগেছে, যেটা আমি দোষও দেবো না, বিকজ না লিস্টন ভালো খেলেছেন, না পরে আসা নন্দকুমার ভালো খেলেছেন। তো সেই কারণে আমি এটা বলতে পারি না যে কেন লিস্টনকে তোলা হলো এবং কেন নন্দকে নামানো হলো, কারণ আর একটা অপশন ছিল মাহেশ, যিনি নিজেও খুব একটা ভালো ফর্মে নেই। বাট যাই হোক, মানে লেফট উইংয়ে লিস্টন, নন্দ একেবারেই চলেনি। আর আরেকটা জিনিস যেটা দেখে আমার খুবই অবাক লাগলো, সেটা হচ্ছে যে স্ট্রাইকার পজিশনে তিনি মানবীর সিং এবং ছাংতেকে সোয়াপ করে খেলাচ্ছিলেন, যেখানে কখনো মানবীর স্ট্রাইক খেলছে তো কখনো লালেন্সওয়ালা ছাংতে, আর আরেকজন তখন রাইট উইংয়ে চলে যাচ্ছে। না, এরকম ভাবে হবে না। মানবীর সিং ইজ নট আ স্ট্রাইকার। তুমি ওর ফিনিশিং দেখেছো, ওর পায়ের জোর দেখেছো, কিছু নেই। আর একটা স্ট্রাইকারের ফিনিশিং আর একটা উইঙ্গারের ফিনিশিং এর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। তারা যেরকম ভাবে বলটাকে অ্যাপ্রোচ করে, যেরকম ভাবে তারা বলটাকে টার্গেট করে, যেরকম ভাবে তারা প্লেসমেন্টস নেয় বক্সের মধ্যে, সম্পূর্ণটা আলাদা। তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি বছরের পর বছর, লাস্ট 5 বছর ধরে একটা রাইট উইং ব্যাক খেলে অভ্যস্ত। তোমরা এটা ভাবলেও বা কি করে যে মানবীর সিং স্ট্রাইক খেলতে পারবে? তোমার কাছে এডমান্ড ছিল, তোমার কাছে কিয়ান ছিল, দিস ওয়াজ দ্য পারফেক্ট অপরচুনিটি ওদেরকে টেস্ট করার, কিন্তু না। এবং এটা আমি আবারও বললাম যে কোথাও একটা গিয়ে মাহেশ গাউলির একটা বড় ইনপুট রয়েছে। ম্যানুলো মার্কুয়েজ আমার মনে হয় না যে এই ফার্স্ট টুর্নামেন্টটায় খুব একটা বেশি সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি জাস্ট প্লেয়ারদের দেখে নিচ্ছেন, প্লেয়ারদের স্টাইল দেখে নিচ্ছেন। আসল ইনপুটটা কিন্তু মাহেশ গাউলির থেকেই আসছে, যে কারণে গোটা টিমটা তোমরা যদি দেখো ভালো করে, এটা কিন্তু ইগর স্টিম্যাচের টিম। তো এখানে আমি ম্যানুলো মার্কুয়েজকে নিয়ে কোনো রকমের মন্তব্য করবো না। আই থিঙ্ক গেম রিডিং এর দিক দিয়ে তিনি আর কি করতেন, যেখানে যখন যেরকম চেঞ্জেস লাগতো তিনি সেই চেঞ্জেসগুলো করেছেন। এরপরে যদি প্লেয়ার্সরা ডেলিভার করতে না পারেন, তাহলে তার হাতে আর কি বা আছে? মানে লিটারালি মরিশিয়াসের প্লেয়ার্সরা মনে হচ্ছে টেকনিক্যালি বেশি সুন্দর আমাদের ভারতীয় প্লেয়ারদের থেকে। প্লেয়ারদের বল রিসিভিং থেকে শুরু করে যেরকমভাবে তারা পাস দেয়, দেখে মনে হচ্ছে আমরা 179th আর মরিশিয়াস হচ্ছে 124th। অনেস্টলি স্পিকিং, মরিশিয়াস পুরো কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছে, পজিশন ইন্ডিয়ার কাছে ছিল, কিন্তু তোমরা যদি দেখো শট অন টার্গেট কি একটা, জাস্ট ওয়ান। এবং এটা প্রবলেম।
ন্যাশনাল দলের এটা একটা বড় প্রবলেম যে এখন এই মুহূর্তে স্ট্রাইকার কেউ নেই, বাট ভাই অ্যাটলিস্ট ইউ শো সাম ইন্টেন্ট যে না আমি চান্সেস ক্রিয়েট করছি। বল আসছে তো ভাই ফার্স্ট টাচ এত খারাপ যে বল বেরিয়ে চলে যাচ্ছে। এরা নাকি আমাদের ভারতের শ্রেষ্ঠ প্লেয়ার, কি বলবে আর তোমরা কি বলবে? না কোনো বল কন্ট্রোল রয়েছে, না কোনো সেকেন্ড বল উইন করার ক্ষমতা রয়েছে, ফার্স্ট টাচ তো একেবারেই জঘন্য। কাকে পাস দেবে তারা সেখানে দিশেহারা, মানে লিটারালি ওদের মেন্টালিটি হচ্ছে যা মাঝমাঠের প্লেয়ার এবং যারা ফুল ব্যাকস বা সেন্টার ব্যাকস ছিলেন, ভাই বল এলো নে ভাই লম্বা ছক্কা মারলাম সামনের দিকে, তোরা সব 10 ফুট 11 ফুটের প্লেয়ার দাঁড়িয়ে আছিস, তোরা বলটাকে রিসিভ করবি পায়ে, বুক দিয়ে নামাবি, শট মারবি, ওখান থেকেই গোল। এটা হচ্ছে পিওর আজকে প্লেয়ারদের মেন্টালিটি ছিল। মানে বললাম তো এগুলো বেসিক্স, মানে এই বেসিক্সগুলোই প্লেয়ারদের মধ্যে নেই, তো একটা কোচ কি করবে? মানে একটা বল যখন রিলিজ হলো একটা প্লেয়ারের পা থেকে, তাহলে সেই প্লেয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে যাতে তার পরবর্তী প্লেয়ারটা তাকে পাস দিতে পারে, এই বেসিক আইডিয়া টুকুনি আমাদের ভারতীয় প্লেয়ারদের নেই। সেখানে একটা 179 মরিশিয়াস টিম, তাদের মধ্যে সেই মেন্টালিটি রয়েছে, তারা জানে যে কোথায় বল ছেড়ে কোথায় গিয়ে দাঁড়াতে হবে যাতে আমার কাছে বলটা আসে। এখানে আর তোমরা কি বলবে, কাকে দোষ দেবে? কালেকটিভ ফেলিয়ার, পুরো দলটার, পুরো সবকটা প্লেয়ারের কালেকটিভ ফেলিয়ার। এরা ডিজার্ভ করে না ন্যাশনাল দলের জার্সি পরার। এরা আইএসএল কাঁপাতে পারে, কিন্তু আইএসএল তারা এই জন্যই কাঁপায় বিকজ পাশে তারা 4খানা বিদেশি পায়। 11টা ইন্ডিয়ান প্লেয়ারকে দিয়ে দেখছি তো কি অবস্থা। সেই গস্টি ম্যাচ হোক, কি স্টিফেন কনস্ট্যান্টাইন হোক, কি আমাদের ম্যানলো মার্কেজ হোক, একই অবস্থা। এই প্লেয়ারদের সেই ক্ষমতা নেই আমাদের দলকে জেতানোর। না হলে এই মরিশিয়াস দলের এগেনস্টে জেতার জন্য কোনো ফরমেশন, কোনো ট্যাকটিক্স লাগে না। তোমরা নিজেরা যা প্লেয়ার, তোমাদের যা ক্ষমতা, তোমরা ইজিলি চাইলে ম্যাচ বার করতে পারো, কিন্তু তোমাদের মধ্যে সেই মেন্টালিটি নিয়ে যাও ভাই তোমরা গিয়ে আইএসএল খেলো, তোমাদের আসতে হবে না। ম্যানলো মার্কেজের এই মুহূর্তে এই প্রত্যেকটা ফুটবলার যারা এই এত বড় বড় কন্ট্রাক্টে বসে আছে বড় বড় ক্লাবগুলোতে, ওদেরকে ডাকা বন্ধ করতে হবে, তবে গিয়ে এই প্লেয়ার্সগুলো বুঝবে ইটস হাই টাইম যে নতুন সাইকেল আজ থেকে স্টার্ট হয়েছে। এই সাইকেলে উইল হ্যাভ টু সি নিউ ফেসেস। এই এক মুখগুলো দিয়ে হবে না আমাদের কোয়ালিফাই, কিছুতেই হবে না। এশিয়ান কাপ পর্যন্ত কোয়ালিফাই করবো না যদি এই স্কোয়াড নিয়ে আমরা খেলি আর এরকমভাবে খেলি। জঘন্য, একেবারে জঘন্যতম ফুটবল খেলেছে আজকে দল। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি সত্যি বলছি, আমি এরপরে আর কোনো রিভিউ ভিডিও আমার ইচ্ছা নেই, বেসিক্যালি অনেস্টলি বলছি। শোনো, কারণ তোমরা নিজেরাও সেরকমভাবে এইসব ভিডিওস দেখো না, কারণ আমি দেখেছি এঙ্গেজমেন্ট ভীষণই কম ন্যাশনাল দলের ভিডিওগুলোর ওপরে। এবং এটা খুব বড় একটা ফ্যাক্ট যে ন্যাশনাল দল সেরকম খেলে না। নো ওয়ান শুড সাপোর্ট দিস টিম, অ্যাকচুয়ালি সত্যি বলছি, নো ওয়ান শুড সাপোর্ট দিস। যেখানে মানে হায়দ্রাবাদে আজকে এত লোক খেলা দেখতে গেছে, আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্ট, রিয়েলি স্যাড যে তাদেরকে এই খেলা দেখতে হয়েছে। ভাই এরকম খেলা প্রমোট করো না, আসতে হবে না কোথাও। তোমরা নিজেরা কোনো একটা নিজেদের এক্সেলেন্স অফ সেন্টার না কিসব বানিয়েছো, ওখানে বসে ফ্রেন্ডলিস ম্যাচে খেলো, কোনো সমর্থকদের মাঠে রাখতে হবে না, ফাঁকা মাঠে খেলো। তোমার তো ইউ ডোন্ট ডিজার্ভ এনি সাপোর্ট। আমাদের ফ্যান্সদের থেকে তোমাদের কোনো সাপোর্ট প্রয়োজন নেই। তোমরা যা খেলছো, সাপোর্ট ছাড়াও যা খেলবে, সাপোর্ট নিয়েও তাই খেলবে। ওই সুনীল ছেত্রী ছিলেন, একবার ডেকেছিলেন, ভাই আমাদের ভীষণ খারাপ লেগেছিল, লোকেরা গেছিলেন, কিন্তু নাও উই আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি। ফুটবলের কিচ্ছু হওয়ার নেই। আমি তো বললাম যে এখন এই মুহূর্তে না আমাকে ন্যাশনাল দল যদি আমাকে ইমপ্রেস করতে চায় না, ইটস গোইং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট। আমি অল্পতে ইমপ্রেসড হবো না, আর এটা তো ইমপ্রেসড হওয়ার মতন পারফরমেন্সও ছিল না। আমি কি ট্যাকটিক্যাল অ্যানালিসিস করবো, কি বলবো এ খারাপ খেলেছে, একে এরকমভাবে পাস দিতে হতো, ওকে ওরকমভাবে ঢুকতে হতো, কি দরকার? আমি কেন আমার সময়টা নষ্ট করবো? কেন আমি আমার এত মাথা ব্যথা যন্ত্রণা করবো এই সব জিনিসগুলো বোঝার জন্য? নেভার, আই এম নট ডুইং দিস। আমি আর এফোর্ট দিতে পারছি না এই ভিডিওসগুলোতে, নেভার। আবার যেদিনকে সত্যি বলছি ইন্ডিয়ান প্লেয়ারদের খেলা দেখে ভালো লাগবে, মনে হবে যে না এরা কিছু করতে চাইছে ন্যাশনাল দলের জন্য, আই উইল কাম ব্যাক উইথ মোর ইন্ডিয়ান ফুটবল ভিডিওস। বাট এরকম যদি এরা খেলে, আমি কোনো রিভিউ কিচ্ছু ভিডিও আনবো না ন্যাশনাল দলের, কিচ্ছু না। আমার ভাই সময়ের দাম রয়েছে। এইসব 17-18 বছরের মরিশিয়াসের বাচ্চাগুলো লিটারালি নাচিয়েছে আমাদের ন্যাশনাল দলকে, নাচিয়েছে, ঠিক আছে? এইসব খেলা না দেখাই ভালো। আমি লিটারালি সিরিয়া ম্যাচের কোনো প্রিভিউ আনছি না, আগেই বলে দিচ্ছি তোমাদেরকে। আমি পারবো না, দের ইজ নো পয়েন্ট অফ মেকিং দিস কাইন্ড অফ ভিডিওস। খেলা হবে, দেখবো, যদি ভালো খেলে, সত্যি ভালো খেলেও হারে, তাহলে ভিডিও আসবে। বাট যদি এরকম ফুটবল খেলে হারে, আমার থেকে কোনো রিভিউ ভিডিও এক্সপেক্ট করো না। আই এম ডান উইথ দিস টিম, আই এম কমপ্লিটলি ডান। তো এই হচ্ছে ভিডিও গাইস। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করতে ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব অবশ্যই করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।